নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 2 এর যে বাকি অঙ্কগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো 3-এর 2-এর যে অঙ্কটি আছে সেখানে কি বলা আছে, পৌরসভার একটি জল সরবরাহের নল দিয়ে রোহিতদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টা চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। তো কোনো একদিন যদি জল সরবরাহের নলটি, অর্থাৎ এই পৌরসভার জল সরবরাহের নলটি যদি 25 মিনিট খোলা থাকে, ওই জল দিয়ে ওরা কতক্ষণ বাড়ির কাজ করতে পারবে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। রোহিতদের বাড়ির চৌবাচ্চাটি পূর্ণ হয় 30 মিনিটে, অর্থাৎ 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় 30 মিনিটে যত হবে 1 মিনিটে তার 1 ভাগ হবে, অর্থাৎ 1-এর 30 অংশ। যেদিন নলটি 25 মিনিট খোলা ছিল, সেদিন চৌবাচ্চাটি পূর্ণ হয় 1-এর 30 ইন্টু 25 অংশ, এত অংশ পূর্ণ হয়। তো দেখো বন্ধুরা, যেহেতু 1 মিনিটে এত অংশ পূর্ণ হয়, 25 মিনিটে তার বেশি হবে, সেই জন্য আমরা গুণ করেছি। তো দেখো, সেদিন চৌবাচ্চাটি পূর্ণ হয় কত, 5 দিয়ে যদি আমরা দুটিকে কাটি, 5 5-এ 25 হবে, আর 5 6 30 হবে। অতএব এটিকে 5 1-কে 5 হবে, আর নিচে 6, অর্থাৎ 5-এর 6 অংশ। সেই দিন মোট জল পূর্ণ হয় কত, হচ্ছে 5-এর 6 অংশ জল পূর্ণ হয়। তো দেখো বন্ধুরা, এখানে জলের পরিমাণ যেটি আছে অংশে, আর ওই জলে যতক্ষণ কাজ করা যায় তার সময়টি কি আছে ঘন্টায়, অর্থাৎ যখন এক অংশ সম্পূর্ণ ভর্তি হয় সেক্ষেত্রে কাজ করা যায় কত, 4 ঘন্টা কাজ করা যায়। আর 5-এর 6 অংশ জল পূর্ণ থাকলে সেটি কতক্ষণ কাজ করা যাবে সেটি বলা আছে। তো দেখো, এখানে জলের পরিমাণের সাথে কাজের সময়ের সরল সম্পর্ক। কারণ জলের পরিমাণ বেশি হলে কাজ বেশিক্ষণ করা যাবে, জলের পরিমাণ কম হলে কম সময় ধরে কাজ করা যাবে সেই জল দিয়ে। অতএব বলতে পারি জলের পরিমাণের সাথে কাজের সময়ের সরল সম্পর্ক। তো দেখো, এটি প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় চতুর্থ পদ। অতএব বলতে পারি কি 1:5/6 সমানুপাতে 4 কত। অতএব আমরা বলতে পারি নির্ণেয় কাজের সময় কত হবে। তো দেখো, আমরা চতুর্থ পদ নির্ণয়ের সূত্র কি আছে, দ্বিতীয় আর তৃতীয় পদের গুণ হয়, 5/6 × 4/1। তো দেখো, এটিকে যদি আমরা একটু সমাধান করি কি পাবো, দেখো এটিকে একটু সমাধান করলে পাবো ভগ্নাংশের ক্ষেত্রে কি নিচের হরটি নিচে আসবে। অতএব বলতে পারি 5 × 4 6 × 1 এটি হবে। এটিকে সমাধান করলে কত, 2 2-এ 4 হবে, 2 3-এ 6 হবে। অতএব কত হবে, 5 2 তো দেখো 5-কে 2 দিয়ে গুণ করলে 10-এর 3 ঘন্টা। এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো, 10-কে যদি 3 দিয়ে ভাগ করি, 10 3 3-এ কত হবে, 3 3-এ 9 1, অর্থাৎ 3 পূর্ণ 1-এর 3 ঘন্টা। অতএব এটিকে আমরা লিখতে পারি ওই জল দিয়ে
কাজ করতে পারবে 3/1 ঘন্টা বা 3 ঘন্টা 1/3 × 60 মিনিট বা 3 ঘন্টা 3 20 60 20 মিনিট। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে প্রশ্নটি দিয়েছে দেখো, বলা হয়েছে কি বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিন ও 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে 7 দিন কাজ করার পরে দুজনেই চলে গেল। তখন তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটি শেষ করলো। ওই কাজটি তাতাই একা কত দিনে শেষ করতে পারবে তা সমানুপাত তৈরি করে হিসাব করো। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে কি বলা আছে, বুলু সম্পূর্ণ কাজটি করে 20 দিনে, অর্থাৎ একদিনে কাজ করে বুলু একা একদিনে কাজ করে 1/20 অংশ, একদিনে করবে 1/20 অংশ। পরে কি বলা হয়েছে, বলা হয়েছে তথাগত সম্পূর্ণ কাজটি করে 30 দিনে। সম্পূর্ণ কাজটি করে 30 দিনে। একা একদিনে কাজটি করে 1/30 অংশ। দুজনে একসাথে একদিনে করে কত, একদিনে করে 1/20 প্লাস 1/30 অংশ। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, 20 আর 30-এর লসাগু কত হবে, 20 আর 30-এর লসাগু হবে 60। 3 20 60 হয় 3 প্লাস 1 × 30 2 × 60 হয় 2 অংশ। এটিকে আরেকটু সমাধান করলে 3 1 3 প্লাস 2 60 অংশ। এটিকে আরেকটু সমাধান করলে 5 60 অংশ। 5 1 5 5 12 60 হয় বা 1/12 অংশ। এরা দুজনে অর্থাৎ বুলু ও তথাগত একদিনে একসাথে কাজ করলে করবে 1/12 অংশ। অতএব বুলু ও তথাগত 7 দিনে মোট কাজ করে 1/12 × 7 অংশ। এই কাজটি করবে। তো দেখো এটিকে গুণ করলে আমরা কি পাবো, 7 1 7 12 অংশ। এই কাজটি করবে এরা 7 দিনে। ধরি মোট কাজ কত, ধরি মোট কাজ 1 অংশ। মোট কাজের পরিমাণ, যেহেতু কাজটা এখানে পুরোপুরিভাবে উল্লেখ করা নাই, সেই জন্য এখানে মোট কাজ 1 অংশ ধরা হলো। অর্থাৎ অবশিষ্ট কাজের পরিমাণ তাহলে কত, তো অবশিষ্ট কাজের পরিমাণ 1 - 7/12 অংশ। 12 1 গুণ করলে হবে 12 - 7 12 অংশ। তো দেখো 12 থেকে যদি আমরা 7কে মাইনাস করি কত পাবো, 5/12 অংশ।
এই কাজটি অবশিষ্ট আছে। তো 10 দিনে এসে এই কাজটা সম্পূর্ণ করছে কে? অতএব বলতে পারি তাতাই 10 দিনে বাকি 5/12 কাজ সম্পূর্ণ করে। অতএব সমস্যাটি হলো কাজের পরিমাণ এটা কিসে রয়েছে? অংশ, আর কি হচ্ছে? সময়। সময়টা যেটা রয়েছে সেটা হচ্ছে দিন। তো দেখো 5/12 কাজ করছে কত দিনে? 10 দিনে করছে। 1 অংশ কাজ করবে কত দিনে? এটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো কাজের পরিমাণের সাথে দিন সংখ্যার কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক। কারণ কাজের পরিমাণ কমলে কম দিন লাগবে, কাজের পরিমাণ বাড়লে বেশি দিন সময় লাগবে। অতএব বলতে পারি কাজের পরিমাণের সাথে দিন সংখ্যার সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক হলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ পদ। অতএব বলতে পারি কি 5/12 এটি প্রথম, এটা দ্বিতীয় পদ 1 সমানুপাত 10 কত? তো চতুর্থ পদ নির্ণয়ের সূত্র কি আছে? অতএব বলতে পারি নির্ণেয় দিন সংখ্যা 10/5/12। তো দেখো এটিকে আরেকটু সমাধান করতে সমাধান করলে কি হবে? দেখো সমান 1 × 10, এই হরটি উপরে যাবে, 12/5 হবে। 5 দিয়ে 5 দুগুণে 10 হবে, 12 দুগুণে কত হবে? 24 দিন। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? তাই একা কাজটি 24 দিনে শেষ করবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধু দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে সবিতা 3টি সমান মাপের গ্লাসে শরবত পূর্ণ করেছে। এখানে দেখো 3টি সমান মাপের গ্লাস, এই 3টি গ্লাসে শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, এটা প্রথম গ্লাসে, দ্বিতীয় গ্লাসে 5:3, এটি তৃতীয় গ্লাস আছে 9:7। এই 3টি গ্লাসের শরবত একটি বড় মাপের পাত্রে ঢালা হলো। নতুন পাত্রে শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত হবে সেটি নির্ণয় করতে বলা আছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো কি বলা আছে, প্রথম গ্লাসে জল ও সিরাপের অনুপাত, প্রথম গ্লাসে জল ও সিরাপের অনুপাত 3:1। অতএব প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগহার কত হবে? তো দেখো জলের অনুপাত কত? 3 আছে, 3 দিলাম, অনুপাতগুলির সমষ্টি 3 আর 1 কত হবে? 4। এটি প্রথম গ্লাসে আনুপাতিক ভাগহার এত অংশ, 3/4 অংশ। সিরাপের আনুপাতিক ভাগহার 1 আছে, সিরাপ অনুপাতগুলির সমষ্টি কত হবে? 4, অর্থাৎ 1/4 হবে, 1/4 অংশ। এটি প্রথম গ্লাসে। দ্বিতীয় গ্লাসে কি বলা আছে?
দ্বিতীয় গ্লাসে জল ও সিরাপের অনুপাত 5:3 তে জলের আনুপাতিক ভাগ হার কত অংশ হবে? জলের পরিমাণ হচ্ছে 5, আর 5 আর 3 অনুপাতগুলির সমষ্টি করলে 8, অর্থাৎ 5-এর 8 অংশ জল। সিরাপের আনুপাতিক ভাগ হার, সিরাপের অনুপাত কত আছে? 3, আমরা 3 দিলাম, 5 আর 3 যোগ করলে কত? 8, অর্থাৎ 3-এর 8 অংশ। তৃতীয় গ্লাসে জল ও সিরাপের অনুপাত 9:7 তে জলের অনুপাতিক ভাগ হার জলের অনুপাত কত আছে? 9, আর হরে কত হবে? 9 আর সাথে যোগ করলে কত? 16, অর্থাৎ 9-এর 16 অংশ জল। সিরাপের আনুপাতিক ভাগ হার, সিরাপের অনুপাত আছে 7, 7-এর 16 অংশ। এই সিরাপের অনুপাত হবে। অতএব বলতে পারে কি, নতুন পাত্রে জলের পরিমাণ কত হবে? প্রথম পাত্রে জল আছে এটি 3/4 প্লাস দ্বিতীয় পাত্রে কত আছে? 5-এর 8 অংশ, 5-এর 8 প্লাস তৃতীয় পাত্রে 9-এর 16 অংশ সমান এই 4, 8 আর 16 কী করবে? লসাগু। 4, 8 আর 16 লসাগু করলে আমরা কত পাবো? 2 2 4, 2 4 8, 2 8 16, 2 1 2, 2 2 4, 2 4 8, 2 দিয়ে করলে 1 1, 2 2 4, 2 2 4, 4 2 8, 8 2 16, অতএব বলতে পারি আমাদের 16 হবে লসাগু। তো সেক্ষেত্রে দেখো 3 গুণ 4 এর সাথে 4 গুণ করলে 16 হবে, 4 দিলাম, প্লাস 5 গুণ 8 2 16 হবে, 2 দিলাম, প্লাস 9 16 1 16, তাই 1 দিলাম, এত অংশ। 3 4 কত হবে? 3 4 গুণ করলে হবে 12, প্লাস 5 দুগুণে কত হবে? 10, প্লাস 9 অংশ। এদিকে আরেকটু সমাধান করলে কি হবে? 12 আর 10 22, আর 9 কত হবে? 31-এর 16 অংশ। ঠিক হবে। জলের পরিমাণ নতুন পাত্রে সিরাপের পরিমাণ, তো দেখো প্রথম পাত্রে সিরাপ আছে 1/4 অংশ, 1/4 প্লাস দ্বিতীয় পাত্রে সিরাপ কত আছে? 3/8 অংশ, 3/8 প্লাস তৃতীয় পাত্রে কত আছে? 7/16 অংশ। তো দেখো এদিকে আমরা সমষ্টি করলে, ভগ্নাংশে যোগ করলে কি পাবো? এদের লসাগু এক্ষেত্রে 16ই হবে। 1 গুণ 4 4 16 হয়, প্লাস 3 গুণ 8 2 16 হয়, 2 দিলাম, এই প্লাসটা এখানে দিলাম, 7 গুণ 16 1 16 হবে, 1 দিলাম। তো দেখো এটিকে সমাধান করলে 4 প্লাস 3 দুগুণে 6 প্লাস 7 1 7, 16 অংশ। 6 4 10 আর সাথে কত হবে? 17/16
অংশ। অতএব বড় পাত্রে জল ও সিরাপের অনুপাত, জল কত আছে 31:16:17:16। এটিকে একটু সমাধান করলে কি পাবো 31:16 × 16/17। 16-র সাথে 16 কেটে দিলাম, বলতে পারি এটি 31:17 সমান 31:17, অর্থাৎ জলের পরিমাণ 31 হলে সিরাপের পরিমাণ কত হবে 17। অতএব জল ও সিরাপের অনুপাত সমান 31:17। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো 4 দাগে কি বলা আছে, দেখো বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে একের যে কোশ্চেনটি আছে সেখানে কি বলা আছে a⁶ প্লাস 3x⁴ b² প্লাস 3x² b⁴ প্লাস b6 প্লাস 3a³ b³ প্লাস a³ b³ দেওয়া আছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এখন এটিকে আমরা সমাধান করব। অতএব বলতে পারি কি x⁶ প্লাস 3x⁴ b² এটি নিলাম প্লাস কি আছে 3x² b⁴ এটি নিলাম প্লাস কি আছে b⁴ কত আছে 6 প্লাস a³ আর b³ আছে। তো দেখো বন্ধুরা এটিকে আমরা সমাধান করলে কি পাবো, এটিকে যদি আমরা একটু সমাধান করে নিই সমান বলতে পারি কি x² অর্থাৎ দেখো 3 দিয়ে গুণ করলে 6 হবে, এখানে প্লাস দিলাম 3, এটিকে আমরা এরকম করতে পারি x² করতে পারি 2 দিয়ে 4 হবে, b² দিলাম প্লাস এখানে 3 আছে 3 দিলাম ইন্টু x² b⁴ আছে অর্থাৎ b² দিলাম প্লাস b² দিলাম। তো দেখো এখানে 3 দুগুণে 6 হলো, প্লাস কি আছে a³ আর b³ আছে, এটি দিয়ে দিলাম। কিন্তু এটাকে কেন করা হলো দেখো এটি একটি আমাদের একটি সূত্র আছে কি a প্লাস বি এর হোল কিউবের একটি সূত্র আছে। এই সূত্রটি কি আছে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ এটি আমাদের সূত্র আছে। তো সেক্ষেত্রে দেখো এখানে যদি x² যদি আমরা a ধরি তাহলে a³ হলো প্লাস 3a² অর্থাৎ x² আমরা a ধরেছি তাহলে a² প্লাস b বলতে এখানে b² b প্লাস 3a বলতে x² a প্লাস b² অর্থাৎ b² হোল স্কোয়ার অর্থাৎ b² হলো প্লাস b³ অর্থাৎ b² দিলাম b³ পেয়ে লাগে। তো একে দেখো অতএব বলতে পারি এটা পুরোটা কি যেখানে ছড়ানো এই অংশটা থাকবে সেখানে আমরা এখানে আসতে হয় অর্থাৎ a প্লাস b তার হোল কিউব, a বলতে কি x² b বলতে কি এখানে আছে b বলতে b² এর হোল কিউব প্লাস a³ b³ যেমন ছিল আমরা দিয়ে দিলাম। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো দেখো, অতএব এটিকে আমরা বলতে পারি কি x² প্লাস b² এর হোল কিউব প্লাস ab এর হোল কিউব। তো আমাদের আরও একটি সূত্র কি আছে দেখো এখানে এই সূত্রটি পড়বে, সেটি হচ্ছে a³ প্লাস b³ এর সূত্র কি আছে a প্লাস বি a² মাইনাস ab প্লাস b², এটি আছে আমাদের সূত্র। তো দেখো বন্ধুরা এই পুরো অংশটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a³ প্লাস b³ অর্থাৎ এটিকে বলতে পারি a প্লাস b অর্থাৎ x² প্লাস b² প্লাস ab a প্লাস b হলো। পরে কি আছে পরে আছে a² অর্থাৎ কি x² প্লাস b² এর হোল স্কোয়ার আছে।
এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে কি, এ বলতে আছে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি বলতে কি আছে এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ বি এর হোল স্কোয়ার দিলাম। তো দেখো বন্ধুরা, এই অংশটিকে, এটা সূত্রের অংশটিকে আমরা বাদ দিলাম, এই পুরোটি অঙ্কের অংশ। তো দেখো এটি যেমন ছিল আমরা তুলে নেব। সেক্ষেত্রে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এখানে দেখো একটি সূত্র আছে কি এ প্লাস বি, অর্থাৎ এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর বি স্কোয়ারকে যদি বি ধরি, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটি আছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। অতএব এটিকে আমরা বলতে পারি কি এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার গেল প্লাস 2a বলতে এক্স স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটি দিলাম। এখানে দেখো আমরা যদি এই মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এটিকে গুণ করি কী পাবো, মাইনাস এ বি এক্স স্কোয়ার পাবো। এখানে মাইনাস এ বি স্কোয়ারের সাথে এই বি এর গুণ হলে বি কিউব হবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, কারণ এখানে হোল স্কোয়ার আছে, এখানে এটিও স্কোয়ার পাবে বিটিও স্কোয়ার পাবে, তো সেই জন্য এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এখানে দেখো কি আছে এক্স স্কোয়ার অর্থাৎ 2 দিয়ে গুণ করলে কত হবে এক্স 4 হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার হবে প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 দিয়ে গুণ করে কত হবে 4 অর্থাৎ বি4 হবে, বি টু দি পাওয়ার 4 হবে মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো বন্ধুরা দেখো এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো বন্ধুরা এখন আমরা এই 5-এর লসাগুটা নির্ণয় করে দেবো, পরের সেটে আমরা এই 2-এর দাগের অঙ্কটির সমাধান করে দেবো। তো দেখো এখানে কি লসাগুতে কি বলা আছে, বলা হচ্ছে পি কিউব মাইনাস 16p, এটি প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি বলা হচ্ছে 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার, এটা দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কি বলা হয়েছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। তো দেখো এটিকে সমাধান করতে বলা আছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথম রাশিতে কি বলা আছে, প্রথম রাশি পি কিউব মাইনাস 16p। তো দেখো এটিকে যদি আমরা সমাধান করি কি পাবো, পি যদি এখান থেকে আমরা কমন নিই পি স্কোয়ার মাইনাস 16। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, এখানে কি আছে পি আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পিএস হোল স্কোয়ার দিলাম মাইনাস কি 4-এর যদি আমরা হোল স্কোয়ার দিই 4×4 16 পাবো। তো দেখো এখানে কি আছে, আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আছে এ প্লাস বি আর এ মাইনাস বি। তো সেক্ষেত্রে দেখো এটাকে আমরা বলতে পারি কি পি পি প্লাস 4 আর পি মাইনাস 4। দ্বিতীয় রাশি কি আছে দেখো, দ্বিতীয় রাশি আমাদের কি আছে, দ্বিতীয় রাশি আছে 2p টু দি পাওয়ার 4 প্লাস এটি আছে 3p কিউব মাইনাস 2p স্কোয়ার। তো দেখো এটা আছে মাইনাস 2p স্কোয়ার আছে, তো দিলাম। তো এটিকে যদি একটু সমাধান করি কি দেখো, এখান থেকে পুরো অংশটা থেকে যদি আমরা পি স্কোয়ারকে কমন নিই কি থাকবে, এখানে 2p স্কোয়ার অবশিষ্ট থাকবে প্লাস 3p, কারণ এখানে 3টে পি ছিল, 2টো পিকে আমরা কমন নিয়ে নিয়েছি, মাইনাস কী হবে 2 হবে। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কি পি স্কোয়ার যেমন ছিল থাকবে 2p স্কোয়ার, 2 দিয়ে গুণ করে 4 হয়, এখানে কত আছে 3, অর্থাৎ দেখো আমরা বলতে পারি 4 একে 4 অর্থাৎ 4p মাইনাস পি, অর্থাৎ 4টে পি থেকে যদি একটা পিকে বাদ দিই তাহলে আমাদের 3টে পি থাকবে। তো দেখো মাইনাস 2, এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো দেখো, এখানে পি স্কোয়ার যেমন ছিল থাকবে, এই দুটি অংশ থেকে আমরা কমন কি পাবো, এই দুটি অংশ থেকে আমরা কমন পাবো সেটি হচ্ছে 2 কমন পেতে পারি আর পি কমন পেতে পারি। সেক্ষেত্রে কি থাকবে, একটি পি কমন নিলে শুধু পি পড়ে থাকবে আর 2 2 4 হয় প্লাস 2 হবে। এক্ষেত্রে দেখো যদি মাইনাস 1কে কমন নিই সেক্ষেত্রে কী হবে, পি মাইনাসে মাইনাসে প্লাস 2 হবে।
তো দেখো এটিকে আমরা আরেকটু সমাধান করলে পি এ স্কোয়ার, এখানে গ্র্যান্ড কমন কি আছে এই দুটির মধ্যে থেকে পি প্লাস টু আছে, অর্থাৎ পি প্লাস টুকে নিলাম। আর এখানে কি আছে টু পি মাইনাস ওয়ান, এটি নিলাম। তো দেখো পরে আমাদের তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশিতে কী পাবো, টু পি কিউব, এই টু পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস 14p। তো দেখো এক্ষেত্রে আমরা এই অঙ্কটিকে তুলে নিলাম। তো এক্ষেত্রে যদি আমরা উভয় পক্ষ থেকে আমরা যদি পিকে কমন নিই কী থাকবে, টু পি স্কোয়ার থাকবে মাইনাস থ্রি পি, কারণ দুটো পি থেকে আমরা একটা পিকে কমন নিয়ে নিয়েছি, মাইনাস কত হবে 14। তো দেখো এটিকে যদি আমরা একটু সমাধান করি কী হবে, পি যেমন ছিল থাকবে, 14 দুগুণে 28 হয়। তো টু পি স্কোয়ার, আর আমরা কী বলবো 4 সাথে আসলাম মাইনাস 7p, কিন্তু এখানে ছিল 3, অর্থাৎ 4 সাথে আটা 4pকে মাইনাস করে প্লাস করে দিলাম, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের 3p রয়ে গেল, আর কি মাইনাস 14 যেমন ছিল রেখে দিলাম। তো দেখো এটিকে যদি আমরা একটু সমাধান করি, পি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই দুটি অংশ থেকে আমরা কি কমন পাবো, এটি পি কমন পাবো। পি কমন নিলে যেটি অবশিষ্ট হবে 2p মাইনাস 7, 2p মাইনাস 7। আর এখানে দেখো 14 আছে, এখান থেকে যদি আমরা প্লাস টুকে কমন নিই তাহলে কী হবে, এখানে থাকবে 2 2 4, অর্থাৎ 2p মাইনাস 7 2 14 হয়, 2 7 14 হয়, 7 থাকবে বা 7 থাকবে। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করে, পি যেমন সে থাকবে, এখানে গ্র্যান্ড কমন এটি আর এটি পাবো, অর্থাৎ 2p মাইনাস 7, আর কি আছে এখানে পি প্লাস টু আছে, পি প্লাস টু হলো। সেক্ষেত্রে দেখো অতএব আমরা বলতে পারি কি, অতএব নির্ণেয় লসাগু সমান কত হবে। তো বন্ধু দেখো লসাগুর ক্ষেত্রে আমরা কি করেছি, এখানে দেখো এখানেও পি আছে, এখানেও পি স্কোয়ার আছে, আর এখানে পি আছে, অর্থাৎ লসাগুর ক্ষেত্রে আমরা এই পি স্কোয়ারকে নেবো, সেক্ষেত্রে এখানে আমরা পি স্কোয়ার নিয়েছি। এখানে